হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সো চ্যানেলে আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা নতুন ক্লাস 10-এ উঠেছো তোমাদের জন্য আজকে একটা দারুণ জিনিস এনেছি। এপ্রিল মাসের ফার্স্ট উইকে প্রায় সবার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, তার জন্য ভৌতবিজ্ঞানের সাজেশন এনেছি। অনেকে বলে ভৌতবিজ্ঞানের সাজেশন হয় না, বাট আজকে আমি তোমাদের সাজেশনের নাম করে শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে যাবো তা নয়, কমপ্লিট একটা নোটস তোমাদের জন্য বানিয়ে এনেছি। সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নের যথাযথ সঠিক উত্তর এই নোটসের মধ্যে রয়েছে। অবশ্যই নোটসটা বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। এই নোটসের মধ্যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, তার সাথে কোন চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কোন বছর কি কি প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্ন এর মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এই নোটসটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে সব কিছু বলবো। সবার আগে বলে দিই, নোটসটা হয়তো তোমরা আমার পাশে দেখতে পাচ্ছ। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই সাজেশনটা বানিয়েছি। এই বছর পর্ষদ থেকে যে টেস্ট পেপার তোমাদেরকে দিয়েছে সেই টেস্ট পেপারেরও সম্পূর্ণ সমাধান এর মধ্যে করে দেওয়া আছে। বেশ কিছু প্রশ্নের পাশে তুমি দেখবে টি লেখা আছে, যেই প্রশ্নের পাশে টি লেখা আছে তুমি বুঝতে পারবে ওটা তোমার পর্ষদের, ঠিক আছে, মানে ওটা টেস্ট পেপারের প্রশ্ন। আচ্ছা, যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলোর পাশে দেখবে আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর করে কমপ্লিট নোটস বানানো আছে। অনেকে হয়তো দেখে মনে হবে দাদা এত প্রশ্ন দিয়েছো, যেহেতু তোমাদের এটা স্কুলের পরীক্ষা, আর স্কুলের পরীক্ষা পশ্চিমবঙ্গে অনেক স্কুল রয়েছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন করবে, বাট এই সাজেশনের মধ্যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধান আছে, মাধ্যমিকে আজ অব্দি যত প্রশ্ন এসেছে সবগুলোর উত্তর করে দেওয়া আছে। তো পরীক্ষার আগে এই সাজেশনটা তুমি ফলো করে যেতে পারো। ম্যাক্সিমাম আমি গ্যারান্টি দিচ্ছি ম্যাক্সিমাম স্কুলে 90%-এর উপরে কমন আসবে, অনেক স্কুলে হয়তো 100%-ই কমন পাবে। এবার এখানে তো অনেক প্রশ্ন উত্তর আছে, তাই না? তো আমি কি করব, এগুলোর মধ্যেও চ্যাপ্টার ওয়াইজ 2-3টে করে প্রশ্ন বলে দেবো যেগুলো বেশি ইম্পর্টেন্ট। ওই বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে আসবে, তোমার স্কুলে আসবে কিনা আমি জানি না, কিন্তু তবু আমি একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে রাখবো যে এই চ্যাপ্টার পড়ছো তো এই চ্যাপ্টারে কিন্তু এই প্রশ্নগুলো ছেড়ো না, এগুলো আসার চান্স বেশি, সেগুলো আমি বলে দেবো। তার আগে বলে দিই এই নোটসটা কোথায় পাবে। এই নোটসটা আগের বছর তোমাদের যারা সিনিয়র ছিল তারা কিনে নিয়েছিল টাকা দিয়ে, বাট চ্যানেলে যেহেতু 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে তো তোমাদের জন্য এটা বিনামূল্যে আছে। এই পিডিএফ নোটটা তুমি ডাউনলোড করতে পারবে ফিজিক্স দাদা অ্যাপে। ফিজিক্স দাদা অ্যাপটা তুমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, আমি অ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে রাখবো। অ্যাপ ডাউনলোড করে অ্যাপের মধ্যে যাবে, তুমি দেখবে হচ্ছে মাধ্যমিক সাজেশন লেখা রয়েছে, বা হয়তো শুধু সাজেশন লেখা আছে। সাজেশনের মধ্যে যাবে, সেখানে মাধ্যমিক সাজেশনে এই নোটসটা তুমি পেয়ে যাবে, সম্পূর্ণ নোটস। কেমন, আশা করি বুঝতে পারলে। তো আগে নোটস ডাউনলোড করতে যেও না, সম্পূর্ণ নোটসটা তোমরা পাবে। পৃষ্ঠার সংখ্যা একটু বেশি আছে। এবার বলি, অনেক স্কুলে অনেক চ্যাপ্টার আছে, ঠিক আছে। আমাদের যেটা স্ট্যান্ডার্ড সিলেবাস সেটা হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো অধ্যায়, আর ওইদিকে আমাদের পর্যায় সারণী, আয়নীয় সমযোজী বন্ধন, এগুলো হওয়ার কথা। কিন্তু তবুও পশ্চিমবঙ্গের বেশ কিছু স্কুল আছে যেগুলোতে এই নিয়মটা মানে না, তারা নিজের মতো হয়তো এক্সট্রা সিলেবাস করায়। তো অনেক স্কুলে হয়তো তোমার রাসায়নিক গণনা হবে, তার জন্য আমি দিয়ে রেখেছি। অনেক স্কুলে হয়তো তোমার তাপের ঘটনা সমূহ হবে, সেটারও সাজেশন দিয়ে রেখেছি। অনেক স্কুলে হয়তো তোমার আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে, মানে যেই চ্যাপ্টারগুলো আসার চান্স আছে তোমাদের স্কুলে, আশা করি সমস্ত চ্যাপ্টার এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এক এক করে এবার সাজেশন মেন স্টার্ট করি। কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি শর্ট প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন সমস্ত কিছু তোমাদের বলে যাচ্ছি, মন দিয়ে শোনো। তার আগে বলে দিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো। আচ্ছা, সবার প্রথমে পরিবেশের জন্য ভাবনা। এই পরিবেশের জন্য ভাবনা থেকে যেই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো ডাবল স্টার দেওয়া রয়েছে বা স্টার দেওয়া আছে, আর পর্ষদের প্রশ্ন টেস্ট পেপারের প্রশ্নগুলো টি লেখা আছে। এখান থেকে মেইনলি যেটা ইম্পর্টেন্ট, জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, এটা তোমরা দেখে যাবে। কেমন, তারপর তোমরা যেটা দেখবে হচ্ছে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য। আচ্ছা, কোলবেড মিথেন বা কয়লা খনির মিথেন কি, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় সেটা পড়বে। তারপরে দেখো ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে, এটা কিন্তু প্রচুর স্কুলে এসেছিল আগের বছর, প্রায় প্রতি বছর এই প্রশ্নটা অনেক স্কুলে আসে। সো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে তোমার সিএফসি কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে, আর ওজোন স্তর ধ্বংসের কারণ এগুলো দেখে যাবে। বায়োগ্যাস, বায়োফুয়েল, এগুলো তো ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো দেখে নেবে। আমি সব বলছি না, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলছি। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন তুমি কিভাবে কমাতে পারো তার উপায় বলো দুটো। এই চ্যাপ্টার থেকে 2 নম্বরেরই প্রশ্ন আসবে, তো সেই উপায়টা দেখে নিলে এখানে লিখেও দিয়েছি আমি। আর এখানে তুমি দেখতে পাচ্ছ মাধ্যমিক 2020 সালে এই প্রশ্নটা এসেছে। আচ্ছা, তারপরে এই যে ওজোন স্তর ধ্বংসে NO2 গ্যাসের ভূমিকা, এটা আসার চান্স অনেকটা বেশি আছে। গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, সালের প্রশ্ন তো অবশ্যই দেখবে, যেগুলো মাধ্যমিক এসেছে সেগুলো তো দেখবেই। এই যে এখানে একটা ছক আছে, যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ কিছু জীবাশ্ম জ্বালানি আছে, তোমরা দেখতে পাচ্ছ কয়লা, কাঠ, ডিজেল, কেরোসিন, পেট্রোল, প্রাকৃতিক রান্নার গ্যাস। এই যে তোমার হচ্ছে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি আছে, এদের মধ্যে
কার তাপন মূল্য বেশি, কার তাপন মূল্য কম, এখান থেকে শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে। আমি অলরেডি কিন্তু ক্লাসে এই জিনিসগুলো মনে রাখার শর্টকাট ট্রিক তোমাদের শিখে রেখেছি, তাই না? কমলাকান্ত ডিম কেক পেলে প্রায় রান্না করে, এটাই বলেছিলাম তোমাদের। তো ওই শর্টকাট ট্রিক যারা জানো তাদের তো এটা ইজি হয়ে যাবে। বাকি চলো আমরা আগে এগোই, এগুলো অত ইম্পর্টেন্ট নয়। গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটো কুফল, এই চ্যাপ্টার থেকে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার যদি গ্যাসের আচরণে যাই, গ্যাসের আচরণ থেকে অবশ্যই সাজেশনে যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন তো তোমরা করবেই। বেশি ইম্পর্টেন্ট আছে বয়েলের সূত্র আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, তারপর চার্লসের সূত্রটা ইম্পর্টেন্ট রয়েছে। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান বের করা, তিনটে দেখো টি আছে, মানে টেস্ট পেপারে 3-4 বার পাওয়া গেছে, আর এটা ইম্পর্টেন্টও আছে অনেকটা, তো এটা দেখে নিলে। আচ্ছা, সমস্ত স্কুলে নয় কয়েকটা স্কুলে এই প্রশ্নটা করবে, অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গে-লুসাকের সূত্রটা ব্যাখ্যা করো, যেটাকে অনেক বাচ্চারা হয়তো কঠিন ভাবে, বাট যারা আমার কাছে ক্লাস করেছো আমার মনে হয় না এটা আর তোমার কঠিন লাগবে। খুবই সোজা একটা প্রমাণ, অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গে-লুসাকের প্রমাণ। আচ্ছা চলো, গতীয় তত্ত্বের স্বীকার্য দেখে নেবে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। বাকি আমরা এদিকে যদি এগোই, সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে। আচ্ছা, শর্ট কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করবে যে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো, এসআই এককে, সিজিএস এককে বা লিটার অ্যাটমসফিয়ার এককে, এগুলো জিজ্ঞেস করবে এই চ্যাপ্টার থেকে। ব্যাস, পুরো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও। হ্যাঁ, পুরো পিডিএফটা ডাউনলোড করুন, তাহলে তুমি নিজেই দেখতে পাবে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলেছি, সেগুলো আমি মার্ক করে রেখেছি, স্টার দেওয়া আছে, তো যেগুলো স্টার দেওয়া সেগুলো বেশি ইম্পর্টেন্ট। চার্লসের সূত্র ব্যাখ্যা করো, এটা টেস্ট পেপারে 3 বার এসেছে, তো পুরো অ্যানালাইজ করে আমি খাবার বানিয়ে তোমাদের দিয়ে দিয়েছি। তোমাদের যেটা কাজ পিডিএফটা ডাউনলোড করা, ডাউনলোড করে সেখান থেকে পড়া, আর সেটা জাস্ট তোমাদের দেখা। কোন একটা চ্যাপ্টার পড়লে ওখান থেকে কি প্রশ্ন মাধ্যমিক এসেছে সেগুলো তুমি দেখে নিলে, কোন প্রশ্নগুলো টেস্ট পেপারে বারবার এসেছে সেটা তুমি দেখে নিলে, তারপরেও বাকি প্রশ্নগুলো একবার চোখ বুলে নেবে, কারণ সেগুলোও ইম্পর্টেন্ট আছে, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এরকম করে গোটা পিডিএফটা তোমরা ডাউনলোড করে দেখে নাও, কেমন? আমি বলছি না এক এক করে, কারণ এক এক করে বলতে গেলে অনেক টাইম লাগবে, তো আমি সমস্ত কিছু বলছি না এই জন্য। বাকি আলো অধ্যায়টা বড় আছে, আলো অধ্যায় থেকে অনেকে বলে যে দাদা ইম্পর্টেন্ট আমাকে কিছু বলে দাও, আলো অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট বলে দিই। আলো অধ্যায় থেকে শোনো, আলোর প্রতিফলনে যদি আমরা ঢুকে যাই, তুমি যেটা পড়বে মেনলি R=F, কেমন? অবতল দর্পণের ক্ষেত্রে বা উত্তল দর্পণের ক্ষেত্রে R=F এই প্রমাণটা পড়বে। তারপরে প্রতিসরণে আমরা যদি ঢুকে যাই, প্রতিসরণের দুটো সূত্র পড়বে, দ্বিতীয় সূত্রটাকে স্নেলের সূত্র বলা হয়, সেটা সরাসরি জিজ্ঞেস করতে পারে। পরম প্রতিসরাঙ্ক আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটা দেখে রাখবে। তারপরে আমরা যদি ওইদিকে চলে যাই, কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, এটা অল্প কয়েকটা স্কুলে আসবে, বেশি স্কুলে আসবে না, অতটা ইম্পর্টেন্ট নয়। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে যে চ্যুতির রাশিমালা আমাদের আছে, ডেল্টা সমান I1 + I2 - A, ওই রাশিমালাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ওটা দেখে রাখবে। আমরা যদি লেন্সে ঢুকে যাই, লেন্স থেকে লেন্সের যে 4টা ছবি আছে, উত্তল লেন্সে 3টে ছবি, সেই 3টে ছবির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো একটা বস্তু যদি লেন্সের মেরু আর ফোকাসের মাঝখানে থাকে, তখন ওই বস্তুর একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হয় বড় সাইজের। আমরা যে আতশ কাচ ব্যবহার করি, সেই আতশ কাচের যে ছবিটা আছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে। মানে এরকম জিজ্ঞেস করতে পারে যে উত্তল লেন্সকে কিভাবে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা যেতে পারে, বা একটা বস্তুকে উত্তল লেন্সের মুখ্য ফোকাসের থেকে কম দূরত্বে রাখলে কি ঘটবে, ওই ছবিটা বেশি ইম্পর্টেন্ট, ওটা একটু প্র্যাকটিস করে নিও। অবতল লেন্সের ছবি দেখে নিলে রৈখিক বিবর্ধন কাকে বলে হয়ে গেল। আচ্ছা, এরপর তুমি হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়া, চোখের এই যে দুটো ত্রুটি আছে, এর কারণ আর প্রতিকারের উপায় দেখে নিলে। চলে যাও আলোর বিচ্ছুরণে, আলোর বিচ্ছুরণ থেকে তুমি যেটা দেখবে হচ্ছে আলোর বিচ্ছুরণ কাকে বলে দেখে নিলে। এখান থেকে একটা প্রশ্ন হয় যে তোমার হচ্ছে প্রিজম আলোক রশ্মি তৈরি প্রিজম বর্ণ তৈরি করে না, বহুবর্ণী আলোক রশ্মিকে জাস্ট বিভিন্ন বর্ণে ভেঙে দেয় মাত্র, এটা একটু দেখতে পারো। বা কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে তার কি বিচ্ছুরণ হবে কাচের স্ল্যাবের ভেতরে, এগুলো জিজ্ঞেস করতে পারে। তারপরে কোনো বস্তুকে আমরা রঙিন কেন দেখি, এখান থেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে গাছের পাতা কেন সবুজ, আমার চুল কেন কালো, তাই না, তোমার খাতার পৃষ্ঠা কেন সাদা, এই ধরনের প্রশ্ন করতে পারে। আলোর বিক্ষেপণে স্নেলের সূত্রটা দেখে নেবে, স্নেলের সূত্র বলি কেন, আলোর বিক্ষেপণে আমাদের যে র্যালের সূত্র আছে, র্যালের সূত্রটা দেখে নেবে। এবার আলোর বিক্ষেপণ থেকে কিছু প্রশ্ন অবশ্যই আসবে। কিরকম প্রশ্ন? যে বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়, তারপরে আকাশ কেন নীল দিনের বেলায়, রাত্রেবেলা আকাশ কেন কালো দেখায়, চাঁদের আকাশ কেন কালো, কেমন, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে, জিজ্ঞেস করে। এটা হচ্ছে আলো অধ্যায় থেকে গেল। মোটামুটি আলো অধ্যায় বলে দিলাম। এবার বাকি অন্যান্য চ্যাপ্টারেরও সাজেশন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, গোটা সাজেশনটা ডাউনলোড করো, পড়ো। তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। প্রথম থেকে মাধ্যমিকের জন্য ভালো করে পড়াশোনা করতে থাকো, যাতে একদম মেন টার্গেট পরীক্ষা যেটা মাধ্যমিক, ওখানে একটা দারুণ রেজাল্ট আমরা করতে পারি। তার জন্য এখন থেকেই এই ছোট ছোট পরীক্ষাগুলোকে গুরুত্ব দিতে থাকো।
এখন থেকে সাজেশনের ভরসায় থেকো না, এই জন্য আমি 2-1টা প্রশ্ন দেইনি, যত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সবগুলো আমি দিয়ে দিয়েছি। এরকম সাজেশন কিন্তু যদি তুমি দেখো ইউটিউবে কেউ দেয় না, গোটা ইউটিউব সার্চ করবে, এরকম সাজেশন তুমি কোথাও পাবে না, কোনো চ্যানেলে পাবে না। যারা এরকম নোট বানিয়ে সাজেশন দেয় দেখবে হয়তো টাকা দিয়ে, টাকার বিনিময়ে বিক্রি করছে, বাট তোমাদের ফ্রিতে দিলাম, কি উপলক্ষে সেটা বলে দিয়েছি। চলো এটা ডাউনলোড করে নিও, আর বাকি কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশনের দরকার রয়েছে সেটা আমাকে বলো, তাহলে আমি সেই সাবজেক্টের এক্সপার্টদের কাছ থেকে সাজেশন চেয়ে তোমাদেরকে আমি এরকম একটা সাজেশন বানিয়ে দেবো। বাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা আমাদের মাধ্যমিকের বিবর্তন ব্যাচে এখনো জয়েন হওনি, যেখানে শুধুমাত্র 499 টাকায় আমরা মাধ্যমিকের কমপ্লিট প্রস্তুতি করাচ্ছি বিজ্ঞান বিভাগের, তো অনেক ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের কয়েকশো ছাত্রছাত্রী আমাদের এখানে পড়ছে অনলাইনে, প্রতিদিন লাইভ ক্লাস হয়। সেই বিবর্তন ব্যাচে তুমি এখনো জয়েন না হয়ে থাকলে করছোটা কি, অবশ্যই জয়েন করে যাও, দারুণ প্রস্তুতি কিন্তু ওখানে হচ্ছে। বিবর্তন ব্যাচ সম্পর্কে যদি ডিটেলসে না জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, ওই ভিডিওটা দেখে নিও, তাহলে জানতে পারবে বিবর্তন ব্যাচটা আসলে কি, এখানে কিভাবে পড়ানো হয়, এখানে পড়লে তোমার লাভটা কি হবে। তো রাখছি আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো তোমাদের জন্য অন্য কোনো কিছু নিয়ে, ঠিক আছে? চলো টাটা।